কোটা সংস্কারে সরকার নীতিগতভাবে একমত জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবের প্রেক্ষিতে আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তাদের সাথে বসবেন। শিক্ষার্থীরা যখনই বৈঠক করতে রাজি হবেন তখনই বসা হবে। সেই সাথে কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতের শুনানির তারিখ এগিয়ে আনতে আবেদন করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা বিবৃতি দেয়, তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। এর মধ্যেই চলছে দেশব্যাপী তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে গণভবনে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সঙ্গে বৈঠকে বসতে নির্দেশ দেন আইন ও শিক্ষামন্ত্রীকে। একই সাথে কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের শুনানির তারিখ সামনে এগিয়ে আনতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। আগামী 7ই অগাস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। শিক্ষার্থীদের আন্দোলনের সময় যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে, সরকারের এমন উদ্যোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলন করার প্রয়োজন নেই বলে মনে করেন আইনমন্ত্রী। একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আইনমন্ত্রী জানান, কোটা সংস্কারে সরকার নীতিগতভাবে একমত, কিন্তু এ নিয়ে সিদ্ধান্ত দেবে সর্বোচ্চ আদালত। যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।